রাত ঠিক 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। পুরনো কাঠের ঘরের দেওয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। টিক টিক টিক। ঘরের ভেতরে 3জন মানুষ নিঃশ্বাস পর্যন্ত আটকে বসে আছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না। হঠাৎ টং টং টং, ঘড়িটা 12টা বাজলো। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘড়ির কাঁটা থামেনি। সেকেন্ডের কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। আর ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো এক ফিস ফিস কণ্ঠ। সময় শেষ, এবার তোমাদের পালা। সবকিছু শুরু হয়েছিল এক বিকেলের শেষে। নীল একটা পুরনো জিনিসের দোকান থেকে একটা বিশাল দেওয়াল ঘড়ি কিনে আনে। ঘড়িটা দেখতে খুব সাধারণ নয়, কালচে কাঠ, ফাটা কাচ আর কাটার ওপর অদ্ভুত আঁকিবুকি। দোকানদার ঘড়িটা দিতে গিয়ে শুধু একটা কথাই বলেছিল, রাত 12টায় এটা কখনই একা রেখে দেখবেন না। আর্য হেসে বলেছিল, ভৌতিক গল্প বিক্রি করার নতুন কৌশল নাকি? কিন্তু সৌম্য সেদিন থেকেই অস্বস্তি বোধ করছিল। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটে। রাত 11টা 59, ঘড়ির কাঁটা হঠাৎ জোরে শব্দ করতে শুরু করে। ঘরের আলো একবার নিভে আবার একবার জ্বলে ওঠে। ঠিক 12টায় ঘড়ির 12টা বাজায় না, বরং একটা শুকনো ভাঙা গলা বলে ওঠে, এখন নয়, এখনো একজন বাকি। সেই রাতেই আর্য স্বপ্ন দেখে সে একটা অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে, আর দেওয়াল জুড়ে শুধু ঘড়ি আর ঘড়ি, সবগুলোই একসাথে 12টা বাজাচ্ছে। পরদিন থেকে 3জনের সময়ের হিসেব এলোমেলো হতে থাকে। নীল বলে, আমি নিশ্চিত সকাল 9টায় বের হয়েছিলাম, কিন্তু কলেজে পৌঁছে দেখি ঘড়ি বলছে 11টা। সৌম্য একদিন হঠাৎ বলে ওঠে, আমার মনে হচ্ছে আমরা সময়ের ভেতর আটকে যাচ্ছি। আর্য তখনও যুক্তি খোঁজে, কিন্তু সেদিন রাতে ঘড়ির কাছে হঠাৎ ভেসে ওঠে 3টি নাম, আর্য, নীল আর সৌম্য। আর নিচে লেখা, ক্রম ঠিক আছে। তারা খোঁজ নিতে শুরু করে। পুরনো নথি থেকে জানা যায় এই ঘড়িটা একসময় ছিল এক ব্রিটিশ অফিসারের। সে বিশ্বাস করত মানুষের মৃত্যুর সময় সে নিয়ন্ত্রণ করতে পারবে। সে 3জনকে নিয়ে পরীক্ষা করেছিল। 3জন বন্ধুকে এক ঘরে আটকে রেখে একটা ঘড়ির মাধ্যমে তাদের জীবন শেষ করেছিল, ঠিক রাত 12টায়। ঘড়িটা নাকি তখন থেকেই 3জন বন্ধু খুঁজে বেড়ায়। এই ঘড়ি উল্টো চলে, ঘটনা ঘটার আগেই স্মৃতি আসে। নীল একদিন বলে ওঠে, আমি জানি আজ রাতে কি হবে, আমি আগেই দেখেছি। রাত 12টায় ঘড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে। নীল চিৎকার করতে পারে না, ঘড়ির ভেতরে টেনে নেওয়া হয় তাকে। ঘড়ি বাজে টং, একটা কাঁটা থেমে যায় হঠাৎ করে। এখন বাকি আর্য আর সৌম্য। ঘড়িতে লেখা বদলে যায়, 2জন বাকি। সৌম্য বুঝে যায় এই ঘড়ি সময় নেয়, মানুষের সম্পর্ক গোনে, যে আগে ভাঙবে সে আগে যাবে। আর্য যুক্তি হারতে শুরু করে। রাত যত এগোয় ঘড়ির শব্দ তত জোরালো হতে শুরু করে। শেষ রাতে ঘড়ির কাঁটা থামে 11টা 59-এ। ঘরটা পুরোপুরি হিমশীতল। ঘড়ি বলে, একজনকে বাঁচাতে চাইলে অন্যজনকে ছেড়ে দিতে হবে। আর্য আর সৌম্য একে অপরের দিকে তাকায়। বন্ধুত্ব বনাম বাঁচা। সৌম্য ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। সে ফিসফিস করে বলে, সময় থামুক, কিন্তু বন্ধুত্ব নয়। ঘড়ি ভেঙে যায়, ঘর পুরোপুরি অন্ধকার। পরদিন সকালে আর্য একাই জেগে ওঠে। ঘড়িটা নেই, কিন্তু তার হাতের ঘড়ির সময় থেমে আছে 11টা 59। আর তার কানে ভেসে আসছে অপরিচিত শব্দ, টিক টিক টিক। কিছু ঘড়ি সময় গণে না, কিছু ঘড়ি মানুষও গণে।